জীবন একটা চলমান নদীর মতন, কখনো শান্ত কখনো উত্তাল। এই জীবনের চলার পথে আমরা অনেক সময় দিশাহারা হয়ে পড়ি। সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন কিছু আলোকবর্ষিতা উপদেশ, যেগুলো মেনে চললে জীবন হতে পারে আরও অর্থবহ ও সুন্দর। তো চলুন, বেশি বকবক না করে সেগুলোই একটু শুনে নিন। তবে হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের প্রতি নিজের বিশ্বাস। অনেকেই আমাদের বলবে তুমি পারবে না, কিন্তু তুমি জানো তোমার ক্ষমতা কতটুকু। যখন তুমি নিজের উপর বিশ্বাস রেখো তখন তুমি শুধু সফলতার পথে হাঁটতে। আত্মবিশ্বাস মানুষকে পাহাড় জয় করায়। এরপর হচ্ছে সময়কে মূল্য দাও। সময়ের চেয়ে সবথেকে বড় মূল্যবান জিনিস আর কিচ্ছুই হতে পারে না। একবার সময় চলে গেলে সে সময়টা আর ফিরে আসবে না। যারা সময়কে সম্মান দেয়, সময় তাদের ভবিষ্যৎ গড়ে দেয়। অলসতা আর বিলম্বতা আমাদের স্বপ্নকে ধ্বংস করতে পারে। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করো, প্রত্যেক মুহূর্তে উন্নত করে তুলবে তোমাকে। তারপর কি বলতো, আমরা নিজেদেরকে ব্যর্থ ভাবি। ব্যর্থ মানেই কিন্তু শেষ নয়। জীবনে কখনো কখনো হেরে গেলেও মনে রেখো এটা তোমার শেষ নয়, বরং নতুন কিছু একটা শুরু হতে চলেছে। তাই হয়তো এটাতে ব্যর্থ হয়ে গেছি, আবার একটা কিছু করার সুযোগ করি। প্রত্যেক সফল মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ তো হয়েইছে, কিন্তু তারা থেমে যায়নি। যারা ব্যর্থ থেকে শিক্ষা নেয় তারাই একদিন সফলতার চূড়ায় ওঠে। মানুষের সাথে ভদ্র ব্যবহার করো। তুমি যদি একজন মেধাবী, প্রতিভাবান, তবুও যদি তোমার ব্যবহার খারাপ হয়, মানুষ তোমাকে মনে রাখবে না। ভালো ব্যবহার মানুষের হৃদয়ে স্থান করে নেয়। ছোট্ট একটা হাসি, কৃতজ্ঞতা প্রকাশ কারোর মনে একদম ভিতরে গিয়ে ডাক দেয়। সবসময় ছোট ছোট আচরণ অনেক বড় পরিবর্তন এনে দেয়। নেতিবাচক চিন্তাগুলো থেকে দূরে থাকো, একদম দূরে থাকো। নেতিবাচক চিন্তা তোমার আত্মবিশ্বাসকে পুরো ধ্বংস করে দেবে, তোমার মনের শান্তিকে দুর্বল করে দেবে। সবসময় ইতিবাচক ভাবো। মনে রাখবে, কালো মেঘের পরে কিন্তু সূর্য ওঠে। আর রাত যত অন্ধকার হবে তত ভাববে ভোরের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর তো ভোর হবেই। নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে উৎসাহ দেবে, সাহস জোগাবে। তারপর শেখার কোনোদিনও থামাবে না। জীবন যতই এগিয়ে যাক না কেন, শেখা থামিয়ে দিও না। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করো। বই থেকে, মানুষের অভিজ্ঞতা থেকে, এমনকি নিজের ভুল থেকেও শিখতে পারো। কেন করলাম এই ভুলটা? ভুল যদি কিছু করো, নিজেকে প্রশ্ন করো, এই ভুলটা কেন হলো? জ্ঞানই হচ্ছে সবথেকে বড় শক্তি, যা তোমাকে আদান প্রদান করে তুলবে, যা তোমাকে আলাদা করে তোলে। তারপর কি? সামাজিক যোগাযোগ মাধ্যমকে সীমিত করো। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সময় কেড়ে নিয়েছে, কেড়ে নেয়ও। নিজের সময়কে পরিচয় না করে তার সৃজনশীলতার কাজে লাগাও। ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের স্বপ্নগুলো যেন হারিয়ে যাচ্ছে ওর ভিতরেই। তারপর আরেকটা বড় কথা হচ্ছে নিজের যত্ন নেওয়া। শরীর ও মন, এই দুইয়ের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। নিজের প্রতি ভালোবাসার মানেই অহংকার নয়, বরং নিজের জন্য দায়িত্ববোধ। স্বাস্থ্য ঠিক না থাকলেও তুমি কোনো স্বপ্ন দেখতে পারবে না। পর্যাপ্ত ঘুম আর মানসিক শান্তি বজায় রাখাটা খুব জরুরি।